আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন তো আপনাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করতে পারিনি, আর ছাদ বাগানে তেমন কোনো কাজও করা হয়নি। যেগুলো আছে সেইগুলো, যেহেতু খুবই অসুস্থ ছিলাম, আর একটু সুস্থ হবার পরেই আমি ছাদ বাগানে চলে এসেছি। কারণ এখন যেহেতু গরমের মাটি আমি তৈরি করে নেব, কারণ গরমের বীজ বসাতে হবে। তো এখানে একটা আলু গাছ হয়েছিল, এই যে দেখুন একটা আলু হয়েছে। তো গাছটা মারাও গেছে, আমি তুলে নিয়েছি। এই একটা নয়, এই যে দেখুন দুটো তিনটে দারুণ আলু হয়েছে। তো এখানে এই যে মাটিগুলো, পুরনো মাটির সঙ্গে আমি এখানে নিয়েছি গোবর সার। তো এগুলোই দিয়ে আমি এখন মাটি তৈরি করব। এই যে দেখুন সবজির খোসা আর কাঠের গুঁড়ো দিয়েই আমি কিন্তু তৈরি করেছিলাম। আর কাঠের গুঁড়ো কিন্তু দেখুন ডিকম্পোস্ট হতে অনেক সময় টাইম লেগে যায়। এই যে দেখুন আলু না বসিয়ে কত সুন্দর তিনটে কিন্তু আলু আমি পেয়ে গেছি। তো এরকম বেশ কিছু গ্রো ব্যাগে আছে। এবারে আমি কিন্তু বীজ মানে চারাগুলো উঠাইনি, সেগুলো থেকে কীরকম আলু হবে অবশ্যই আপনাদেরকে কিন্তু দেখাবো। তবে এই যে তিনটে আলু, মানে এই গ্রো ব্যাগ থেকে আমি 3বার ধনিয়া শাক উঠিয়েছি, 3বার আমি কিন্তু বসিয়েছি। তারপরে দেখুন তিনটে আলু হয়েছে। তো ছাদ বাগানে আলু গাছ করলে কিন্তু খুবই সুন্দর হয়। তো এখানে আমি 1 বস্তা নিয়েছি গোবর সার, এর সঙ্গে এবারে কিছু খাবারও মিশিয়ে নেব। তো চলুন বন্ধুরা, এদিকে আমার লেটুস পাতাগুলো দেখুন, রেড লেটুস এত দারুণ হচ্ছে। আর ছাদ বাগানে না ওঠার কারণে আমার যে বকচুই দেখুন কি অবস্থা হয়েছে, পোকায় পাতাগুলো খেয়ে নিয়েছে, এক ধরনের কালো পোকা। তো আপনারা হয়তো প্রশ্ন করবেন যে আপনার বাগানে ওঠেননি তো পানি কে দিয়েছে। পানিটা আমার দিয়েছে আপনার দাদা। মানে এই যে ছাদ বাগানে উঠেছি তাও বন্ধুরা কষ্ট হচ্ছে। তবু হয়তো আপনারা ভাববেন যে আপডেট দেন না দিদি, ভিডিও দেন না, কিন্তু ভিডিও দেবো তো। শরীর যদি অসুস্থ থাকে তাহলে তো ভিডিও দেওয়াটা সম্ভব হয় না, যার কারণে আমি ভিডিও দিতেই পারিনি। তো এদিকে দেখুন দুটো পেঁয়াজকালি ছিল, এই যে পেঁয়াজকালি